তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিও এর থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আমি আজকে কোন বিষয়ের টপিকস নিয়ে আলোচনা করব। টাইপিং করতে কে না চায়? যদি আপনি বিগিনার হয়ে থাকেন তাহলে আপনি তো অবশ্যই খুব চিন্তিত বোধ করছেন কিভাবে ল্যাপটপ কম্পিউটারে টাইপিং করবেন। আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করে থাকেন সেই ফোনটিতে রেডমি কিবোর্ড নামে অ্যাপসটি ব্যবহার করে থাকেন। সেরকম কোনো সফটওয়্যার আছে কি যা আমার ল্যাপটপ অথবা কম্পিউটার ব্যবহার করব? যদি না থাকে তাহলে আমি কিভাবে ব্যবহার করব? আমি তো টাইপিং করতে জানি না, হোক বাংলা কিংবা ইংরেজি। প্রিয় বন্ধুরা, আপনারা যদি এই কনফিউশনের মধ্যে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কম্পিউটার বা ল্যাপটপ এর টাইপিংয়ের জন্য বেস্ট একটি সফটওয়্যার রয়েছে, সেটি হলো অ্যাব্রো কিবোর্ড। অ্যাব্রো কিবোর্ডটি আপনি ব্যবহার করতে পারেন। সেটার মাধ্যমে আপনি ইংরেজিতে লিখবেন, বাংলায় অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে, যেমন আমরা রেডমি কিবোর্ডে ব্যবহার করে থাকি। এটি ডাউনলোড করতে হলে আমাদেরকে অবশ্যই একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে। আমি মূলত অপেরা মিনি ব্রাউজার ব্যবহার করে থাকি, তাই আমি অপেরা মিনি ব্রাউজারে প্রবেশ করলাম। আপনি চাইলে অন্যটিও ব্যবহার করতে পারেন। ব্রাউজারে প্রবেশ করার পর আমরা সার্চ বাটনে লিখব অ্যাব্রো কিবোর্ড। অ্যাব্রো কিবোর্ড লেখার পর আমাদের কিবোর্ডের ইন্টারে একটি প্রেস করব। প্রেস করার পর আমাদের সামনে একটি ওয়েবসাইট চলে আসবে। সর্বপ্রথম যেই ওয়েবসাইটটি রয়েছে ওমাইক্রন ল্যাব, আমরা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। প্রবেশ করার পর আমাদের একটি পেজ চলে আসবে। এই পেজের একটু নিচে আমরা যাব। নিচে যাওয়ার পর এখানে দুটি অপশন রয়েছে। একটি হচ্ছে ডাউনলোড অ্যাব্রো কিবোর্ড। আমরা ডাউনলোড অ্যাব্রো কিবোর্ডে ক্লিক করব। ক্লিক করার পর আরেকটি পেজ চলে আসবে, ডাউনলোড অ্যাব্রো কিবোর্ড ভার্সন 5.6.0। আমরা যখন এটাতে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এই অ্যাব্রো কিবোর্ড সফটওয়্যারটি আমরা কোন ফাইলে রাখতে চাচ্ছি সেটি আমাদের চয়েস করতে হবে। আমি মূলত ডকুমেন্টে এই সফটওয়্যারটি রাখব, তাই আমি ডকুমেন্টে ক্লিক করে আমি নিচে এই সেভ অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই আমার এই সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। দেখুন আমি ক্লিক করব, উপরে দেখুন এই যে সাথে সাথে ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে কিভাবে ইনস্টল করব? ইনস্টল করতে হলে আমাদের একটু মিনিমাইজ করলাম, করার পর আমরা দিস পিসিতে চলে যাব। যাওয়ার পর আমরা এই সফটওয়্যারটি ডকুমেন্টে ডাউনলোড করেছিলাম, এই ডকুমেন্ট ফাইলটিতে চলে যাব। নিচে দেখুন এই অ্যাব্রো কিবোর্ড সফটওয়্যারটি রয়েছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা 2-3টে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে ইয়েস অর নো, আমরা ইয়েসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের নিচে লেখা আসছে যে নেক্সট। আমরা যখন নেক্সটে ক্লিক করব, উপরে দেখুন আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এখানে আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা নেক্সটে পুনরায় আবার ক্লিক করব। তারপর আবারও নেক্সটে ক্লিক করব। তারপর আবারও নেক্সটে ক্লিক করব। তারপর এই ইনস্টল লেখাটি আছে, এখানে আরেকটি ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গিয়েছে। এখন এখানে ফিনিশ লেখাটি রয়েছে, আমরা এখানে ক্লিক করে ফিনিশ করে দেব। এখন আমরা আমাদের হোম পেজে চলে যাই। যাওয়ার পর এখন আমরা অ্যাব্রো কিবোর্ডটা কোথায় পাবো? আমাদের হোম স্ক্রিনে দেখুন, কম্পিউটার হোম স্ক্রিনে দেখুন এই যে অ্যাব্রো কিবোর্ডটি রয়েছে দেখুন। আর যদি আপনার কম্পিউটার যদি এই হোম স্ক্রিনে না আসে তাহলে আপনি এই নিচে দেখুন স্টার্ট বাটনে যদি একটি ক্লিক করেন, ক্লিক করার পর এই সাইডে দেখুন অ্যাব্রো কিবোর্ড এই যে রয়েছে, এখান থেকে আপনি দেখতে পারবেন। এখন আমরা অ্যাব্রো কিবোর্ডটাকে রান করব কিভাবে? এই সফটওয়্যারের উপরে ক্লিক করব। কয়েকটা ক্লিক করার পর আমাদের সফটওয়্যারটি রান হয়ে গেছে। আমরা কি করে বুঝবো? আমাদের উপরে দেখুন এই যে অ্যাব্রো কিবোর্ডের সেটিংটা চলে আসছে। আমরা যদি
মাউসের কিবোর্ডে সফটওয়্যারটি আমরা চেক করব, দেখব আমাদের এই সফটওয়্যার ঠিক আছে কিনা। সেটি করার জন্য আমাদের নিচে সার্চ বাটনে গিয়ে আমরা টাইপ করব নোটপ্যাড। আমার এখানে নোটপ্যাড আছে, যদি আপনি এখানে সার্চ করেন নোটপ্যাড লিখে, তাহলে সর্বপ্রথম চলে আসবে আপনার স্ক্রিনে। তখন আপনি ওপেনে ক্লিক করলে আপনার নোটপ্যাডটি ওপেন হয়ে যাবে। এখন আমরা ব্যবহার করার পালা। এখন যখন আমরা টাইপ করব, যেমন আমি বাংলা লিখতে চাচ্ছি, এখানে আমি ইংলিশে লিখলাম আই এম। এখন আমি কিভাবে বাংলা করব? ওই যে দেখুন অ্যাপের যে সার্চ বাটনটা উপরে আছে সেটিংটা, এখানে ইংলিশ লেখাটা আছে, এই যে এই অপশনটা। এখানে যদি আপনি আরেকটা ক্লিক করেন তাহলে বাংলা লেখাটি চলে আসলো। আপনি যদি আপনার কিবোর্ডে শর্টকাটে ব্যবহার করেন তাহলে F12 এটা যদি ক্লিক করেন তাহলে বাংলা হবে, আবার F12 দিলে আবার ইংরেজিতে পরিণত হবে। এই যে আমি দেখাচ্ছি, এই যে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এখন যখন বাংলা থাকবে তখন আপনি লিখতে পারবেন, যেমন আমি এম আই, আমি। এখন EKHN, এখন আমরা যেমন রেডমি কিবোর্ডে ব্যবহার করি, ইংরেজিতে যে বাংলায় লিখি, সেরকম আপনি এখানে ব্যবহার করতে পারবেন। প্রিয় বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।